ফিজিক্স বাই পিকেজি চ্যানেলের পক্ষ থেকে সকল মাধ্যমিক ছাত্রছাত্রীদের শুভকামনা জানিয়ে আজকে আমরা লম্ববৃত্তাকার শঙ্কুর লাস্ট ক্লাসটি শুরু করছি। এটা অন্তিম ক্লাস। আজকে আমরা ওই প্রয়োগ 9 থেকে শুরু করব। 9 থেকে 15 পর্যন্ত যে প্রয়োগগুলো আছে সেগুলো সুন্দরভাবে ব্যাখ্যা করব এবং সেগুলো দেখতে পাবে তোমরা 225 থেকে 226 এই পেজের মধ্যে। 225 পেজ থেকে 226 পেজের মধ্যে তোমরা দেখতে পাবে, মানে অঙ্কের যে বইটা তোমরা খুলে তোমরা দেখবে 225 থেকে 226-এর মধ্যে যে কোশ্চেনগুলো আছে তার উত্তর সম্পূর্ণ সলভ করা আছে, মানে উত্তরটা সম্পূর্ণ করা আছে। তোমরা ভালো করে দেখে নেবে। আজকে চলে আসছি প্রয়োগ, মানে 225 পেজে যে 9 নম্বর প্রয়োগটা আছে তোমরা টেক্সট বইও দেখতে পাবে, তবু আমি এখানে লিখে রেখেছি স্কুলের বিজ্ঞানের ল্যাবরেটরির শঙ্কু আকৃতির ফ্লাক্সের উচ্চতা 4 ডেসিমিটার, তির্যক উচ্চতা 5 ডেসিমিটার হলে ওই ফ্লাক্সে কি পরিমাণ জল ধরবে তা হিসাব করি। তাহলে এখানে এইচের মান বলা আছে, এইচ সমান 4 ডেসিমিটার, আর তির্যক উচ্চতা এল এর মান 5 বলা আছে। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব? আমরা জানি এল স্কোয়ার সমান আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। এই সূত্রের সাহায্যে আমরা আর এর মান পেয়ে যাব। তাহলে আর এর মান দুটো পাবো, একটা +3 একটা -3। যেহেতু শঙ্কুর ব্যাসার্ধ ঋণাত্মক হতে পারে না, তাই আমরা কি করব, এখানে শঙ্কু বলো ফ্লাক্স বলো ব্যাসার্ধ কখনো ঋণাত্মক হতে পারে না, তাই ফ্লাক্সের ব্যাসার্ধ হবে 3 ডেসিমিটার। এবারে বলা আছে ওই ফ্লাক্সে কি পরিমাণ জল ধরবে। তাহলে ওই ফ্লাক্সে যে জল ধরবে সেটা হলো 1/3 পাই আর স্কোয়ার এইচ, 1/3 পায়ের মান 22/7 ইন্টু আর স্কোয়ার, আর মানে 3, তাহলে 3 × 3, আর উচ্চতার মান কত 4 বলা আছে। এখান থেকে দেখা যাচ্ছে পাওয়া যাচ্ছে 264/7, 264/7 মানে 37.5/7 ঘন ডেসিমিটার। এডু ফিজিক্স বাই পিকেজি চ্যানেলের পক্ষ থেকে সকল মাধ্যমিক ছাত্রছাত্রীদের বলছি, আজকে আমাদের লম্ববৃত্তাকার যে শঙ্কু আছে তার শেষ ক্লাসটি শুরু হয়েছে। তোমরা ভালো করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। কেমন লাগে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। যদি ভালো লাগে লাইক করতে ভুলবে না, এবং তোমাদের সকল বন্ধু বান্ধবের মধ্যে এই যে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা তোমরা সব শেয়ার করে দেবে। এবং যদি তোমরা সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলে আসছি আজকে প্রয়োগ 10 যে আছে, প্রয়োগ 10 এটা তোমরা দেখতে পাবে 225 পেজে আছে। নিচে করে লেখা আছে, যদি কোনো লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির পরিধি 2.2 মিটার এবং উচ্চতা 45 ডেসিমিটার হয়, ওই লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন হিসেব করতে বলছে। তাহলে এখানে বলা আছে কিভাবে করব। লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির পরিধি 2.2 মিটার। 2.2 মিটার মানে এটাকে 10 দিয়ে গুণ করলে তাহলে মিটার থেকে ডেসিমিটারে চেঞ্জ হয়ে যাবে, তাহলে 22 ডেসিমিটার। এখানে বলা আছে যে ভূমির পরিধি, লম্ববৃত্তাকার যে শঙ্কু আছে তার ভূমিটা কি, একটা বৃত্তাকার, তাহলে বৃত্তাকার অংশের পরিধি কি 2πr, তাহলে 2πr সমান এটা 22। তাহলে এখান থেকে আর এর মান আমরা পেয়ে গেলাম, আর এর মান দেখো 7/2, 7/2 মানে 3.5, তাহলে আর এর মান পেয়ে গেলাম 3.5 ডেসিমিটার। শঙ্কুর আয়তন কত হবে,
শঙ্কুর আয়তন আমরা জানি 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে 1/3 লেখা হয়েছে, পাই মানে 22/7 আর আর মানে 7/2, তাহলে আর স্কোয়ার করা হয়েছে। আর এইচের মান কত বলা আছে? এইচের মান 45 বলা আছে। এখানে এইচের মান 45 বলা আছে, মানটা বসিয়ে দেওয়া হয়েছে। করলে দেখা যাচ্ছে 1155/2। এটা করলে দেখা যাচ্ছে 1155/2। তাহলে আমরা লিখতে পারি 557.5 ঘন ডেসিমিটার। তাহলে শঙ্কুর আয়তন আমরা পেয়ে গেলাম কত? 557.5 ঘন ডেসিমিটার। প্রয়োগ 11 চলে আসছি। এটা বলা আছে একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটির দৈর্ঘ্য 4 সেমি এবং 3 সেমি। সমকোণ সংলগ্ন বাহু দুটির দীর্ঘ বাহুকে অক্ষ ধরে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করলে যে ঘনবস্তু উৎপন্ন হবে তার পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করতে বলছে। তাহলে এটা 11 প্রশ্নটা তবুও লেখা আছে, মানে 11 যে প্রয়োগটা তবুও লেখা আছে। তাহলে এখানে যেটা বলা আছে, এটা শঙ্কু আঁকা হয়েছে, ওর উচ্চতা হলো 4 সেমি আর ব্যাসার্ধ হলো 3 সেমি। এখান থেকে এল এর মান পেয়ে যাব, এল সমান √r² প্লাস h²। আর এর মান, এইচ এর মান যদি বসিয়ে দিলে তাহলে আমরা এল এর মান পেয়ে যাবো 5। এল এর দুটো মান পাওয়া যাবে, একটা প্লাস -5। তাহলে সবসময় মাইনাস মানটা এখানে নেওয়া যাবে না, প্লাস মানটা নিতে হবে। তাহলে শঙ্কুর যে তির্যক উচ্চতা সেটা হলো 5 সেন্টিমিটার। শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র হলো পাই আর এল। পাই মানে 22/7, আর এর মান 3 বলা আছে, এল এর মান 5 বার করেছি। এটা গুণ করে দেখা যাচ্ছে 330/7। 330/7 এটাকে যদি দশমিকে লিখি তাহলে হলো 47.14 বর্গ সেমি। তারপরে আমরা চলে যাব শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি। শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল হলো, আমরা জানি পাই আর প্লাস এল। তাহলে পায়ের মান 22/7, আর এর মান 3 হলো, আর এল এর মান 5 আমরা জানি, এই মাত্র বার করেছি। তাহলে এটা গুণ করে দেখা যাচ্ছে 528/7। 528/7 মানে 75.42 বর্গ সেমি। আচ্ছা, এরপরে শঙ্কুর আয়তনের আমরা জানি 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে 1/3, পায়ের মান 22/7, আর মানে 3 আছে, তাহলে 3 স্কোয়ার করা হয়েছে, আর এইচ এর মান 4। এখানে মানটা বসালে দেখা যাচ্ছে এটা আসছে 264/7। 264/7 মানে আমরা লিখতে পারি 37.71 ঘন সেমি। তাহলে হয়ে গেল। তাহলে এই অঙ্কটা থেকে তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তন সবগুলি বার করে গেল। তারপরে আমরা প্রয়োগ 12, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা 7 সেন্টিমিটার, সমগ্রতলের ক্ষেত্রফল 147.84 বর্গ সেমি। শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ কত হবে? ধরে নিচ্ছি শঙ্কুটির ভূমির ব্যাসার্ধ 8 সেন্টিমিটার। তাহলে শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি পাই আর প্লাস এল। তাহলে পায়ের মান 22/7, আর এখানে ধরা হয়েছে, আরটা লেখা হয়েছে, আর এল এর মান এখানে বলা আছে 7, মানে তির্যক উচ্চতা 7 বসিয়ে দেওয়া হয়েছে। তাহলে এই যে মানটা, এই মানটাই সমান, আমরা জানি যে মানটা দেয়া আছে, তাহলে প্রশ্নানুসারে এই মানটা সমান 147.84। তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হলো আর ইন্টু আর প্লাস এইচ। এটাকে কাটাকাটি করে দেখা যাচ্ছে 1176/25। এটা কোনাকুনি গুণ করা হয়েছে, কোনাকুনি গুণ করে দেখা যাচ্ছে, কোনাকুনি গুণ করে 25r² প্লাস 175 আর মাইনাস এই পোর্শনটা 1176 = 0। তাহলে এখানে মিডল টার্ম ফ্যাক্টর করা হয়েছে, তাহলে 25r²। তাহলে এটা হলো 280 মাইনাস 105 হবে। তাহলে এটা করা হয়েছে, ফ্যাক্টর করার পরে দেখা যাচ্ছে যে এখানে একটা মান আসছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 5r প্লাস 56 = 0। তাহলে 5r = -56, তাহলে r = -56/5। তাহলে এটা আর এর
এটা হলো ঋণাত্মক মান, এই মানটা নেবো না, এই মানটা তাহলে পরের পেজে আমি লিখেছি 5r minus 21 equal to 0। তাহলে এখান থেকে r equal to 21/5, তাহলে r এর মান পেয়ে গেলাম 4.2। তাহলে ব্যাসার্ধ ঋণাত্মক হয় না, তাহলে ঋণাত্মক মানটা গ্রহণ করা যাবে না। তাহলে এখন এই ব্যাসার্ধটা কি হবে, 4.2 হবে। তাহলে শঙ্কুর যে ভূমির ব্যাসার্ধ কত হবে, 4.2 সেন্টিমিটার। এরপরে আমরা চলে যাচ্ছি প্রয়োগ 13। প্রয়োগ 13 কি বলা আছে, দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতার অনুপাত 1:3, তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 3:1 হলে প্রমাণ করতে হবে শঙ্কুদ্বয়ের আয়তনের অনুপাত 3:1 হবে। তাহলে এখানে বলা আছে h1/h2, এটা কত বলা আছে 1/3 লেখা হয়েছে। আর ব্যাসার্ধ মানে r1/r2, এটা 3/1 করা হয়েছে। তাহলে h1/h2 মানটা 1/3, আর এখানে ব্যাসার্ধ মানে r1/r2, এটা 3/1। তাহলে এখানে শঙ্কুর যে উচ্চতা 1/3 আছে, উচ্চতার অনুপাত বলা আছে 1:3। তাহলে h1/h2 সমান 1/3। তাহলে এখান থেকে ব্যাসার্ধ মানে r1/r2 মানে 3/1। তাহলে এখান থেকে আয়তন মানে আমরা বলতে পারি v1 সমান পাই r1 স্কোয়ার h1, v2 সমান পাই r2 স্কোয়ার h2। v1 মানে প্রথম যে লম্ববৃত্তাকার শঙ্কু নিয়েছি তার আয়তন হলো v1 ইকুয়াল টু পাই r1 স্কোয়ার h1। r1 মানে প্রথম যে শঙ্কু নিয়েছি তার ব্যাসার্ধ, h1 মানে প্রথম শঙ্কুর উচ্চতা, v2 মানে দ্বিতীয় শঙ্কুর আয়তন, r2 মানে দ্বিতীয় শঙ্কুর ব্যাসার্ধ এবং h2 মানে উচ্চতা। তাহলে এখান থেকে পাই কেটে গেল, তাহলে r1/r2 হোল স্কোয়ার করা হলো ইন্টু h1/h2। তাহলে এখানে r1/r2 মানটা বসিয়ে দেওয়া হয়েছে, বসিয়ে দিয়ে দেখা যাচ্ছে কত হচ্ছে r1/r2 মানটা কত হচ্ছে যে 3/1 মানে 3 স্কোয়ার করা হয়েছে ইন্টু h1/h2 মানে 1/3। তাহলে এখান থেকে v1/v2 এই মানটা কত পাওয়া গেল 3/1। তাহলে v1:v2 এই মানটা হলো 3:1 আমরা পেয়ে গেলাম 3:1। তাহলে বলা আছে শঙ্কুদ্বয়ের আয়তন অনুপাত 3:1, তাহলে এটাই বেরিয়েছে, দুটো শঙ্কুর আয়তন 3:1। 226 পেজে প্রয়োগ 14। 226 পেজে প্রয়োগ 14 আমরা চলে যাব। সেটা হলো দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতার অনুপাত 2:3, ব্যাসার্ধ অনুপাত 3:5, শঙ্কুদ্বয়ের আয়তনের অনুপাত নির্ণয় করতে বলছে। তাহলে h1/h2 সমান 2/3, r1/r2 3/5। তাহলে প্রথম শঙ্কুর আয়তন v1, দ্বিতীয় শঙ্কুর আয়তন v2। তাহলে v1/v2 সমান পাই r1 স্কোয়ার h1 বাই পাই r2 স্কোয়ার h2। তাহলে r1/r2 স্কোয়ার করা হলো, এখানে h1/h2 করা হয়েছে। r1/r2 মানটা বলা আছে 3/5 লেখা হয়েছে, h1/h2 মানটা বলা আছে 2/3। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে v1/v2 মানটা পাচ্ছি 6/25। 6/25 মানে অর্থাৎ আমরা লিখব v1:v2 সমান 6:25। সুতরাং শঙ্কুদ্বয়ের আয়তনের অনুপাত কত হবে 6:25। 6:25 আমরা আয়তন অনুপাত পাবো। অর্থাৎ এই অঙ্কটা আমরা যেটা বুঝলাম সেটা হলো কোষে দেখি 14 এই অঙ্কটা হলো। তাহলে দুটি লম্ব এই 14 অঙ্কটা হলো, এটা তোমরা দেখতে পাবে 226 পেজে, তোমরা অবশ্যই দেখতে পাবে। এরপরে আমরা চলে আসছি 226 পেজে প্রয়োগ 15 আমরা চলে আসছি। লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুর ভূমিতলের ক্ষেত্রফল বলা আছে। তাঁবুটি তৈরি করতে 5,775 টাকা মূল্যের তিরপল লাগে। 1 বর্গমিটার তিরপলের মূল্য বলা আছে 250 টাকা হলে তাঁবুটির উচ্চতা কত হবে এবং তাঁবুটিতে কত পরিমাণ বায়ু ধরবে সেটা হিসেব করতে বলছে। তাহলে অত্যন্ত ইম্পর্টেন্ট অঙ্ক প্রয়োগ 15 226 পেজে। দেখা যাক। ধরে নেওয়া হচ্ছে
তাঁবুর ভূমির ব্যাসার্ধ আর মিটার। তাহলে এখানে বলা আছে ভূমিতলের ক্ষেত্রফল বলা আছে, ভূমিতলের ক্ষেত্রফল বলা আছে 13.86 বর্গমিটার। তাহলে এখান থেকে আমরা বলতে পারি তাঁবু মানে ভূমিতল মানে একটা বৃত্তাকার অংশের ক্ষেত্রফল হল পাই আর স্কোয়ার। তাহলে আমরা বলবো পাই আর স্কোয়ার সমান এই মানটা বলতে তোমার 13.86। তাহলে এখানে আর স্কোয়ারের মান বার করছি, আর স্কোয়ারের মান দেখা যাচ্ছে এখানে, আর স্কোয়ারের মান দেখা যাচ্ছে এখানে হলো যে 63 × 7/100। 63টাকে আমরা ভেঙে নিয়েছি, 63টাকে আমরা ভেঙে নিয়েছি 63টাকে আমরা এরকম ভেঙে নিয়েছি 7 × 3 × 3। 63টাকে ভাঙা হয়েছে, 63টাকে যদি ভাঙি তাহলে ভাঙলে দেখা যাচ্ছে কী পাবো, একটা 7 পাবো আর দুটো 3 পাবো। তাহলে আমরা লিখেছি 7,733। আর এখানে যে 7 আছে সেই এখানে 7টা এখানে লেখা হয়েছে। আর 100টাকে ভেঙে নিয়েছি 10 × 10। তাহলে আর এর মান পেয়ে গেলাম যে √7 × 7 × 3 × 3/10 × 10। তাহলে দুটো 7 আছে, তাহলে একটা 7 রুটের মধ্যে থেকে বেরোবে, দুটো 3 আছে একটা 3 বেরোবে, দুটো 10 আছে একটা 10 বেরোবে। তাহলে এখান থেকে তাহলে বলতে পারি তাহলে ওপরে থাকবে 21 আর নিচে থাকবে 10, তাহলে 21/10। তাহলে ব্যাসার্ধ পেয়ে গেলাম 21/10। তাহলে তাঁবুর ভূমির ব্যাসার্ধ আমরা কত পাবো, তাঁবুর ভূমির ব্যাসার্ধ পেয়ে গেলাম 2.1 বা 2.1। তাহলে আমরা তাঁবুর যে ভূমির ব্যাসার্ধ আমরা পেয়ে গেলাম 2.1 মিটার পেয়ে গেলাম। তাহলে এখানে পাই আর স্কোয়ার সমান মানটা বলা আছে, আর স্কোয়ারের মান পেয়ে গেলাম। আর স্কোয়ার যখন করেছি তখন এখানে দেখা যাচ্ছে 63টাকে ভেঙে নেওয়া হয়েছে, এরমভাবে ভেঙে নেওয়া হয়েছে। তাহলে 63 মানে 7 × 3 × 3, এটা লেখা হয়েছে, একটা 7 লেখা হয়েছে। তাহলে আর সমান √7 × 7 × 3 × 3/10 × 10। তাহলে রুটের মধ্যে দুটো 7 মানে একটা 7, দুটো 3 মানে একটা 3, আর নিচে আছে দুটো 10 মানে একটা 10, এটা লেখা হলো। তাহলে 21/10, 21/10 মানে আমরা বলতে পারি ভূমির ব্যাসার্ধ মানে কত, 2.1 মিটার। শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি পাই আর এল। পাই মানে এখানে পাই বসানো হয়েছে, আর এর মান কত, আর এর মান 21/10 বেরিয়েছে। এল এর মান এলটা রাখা হয়েছে, এলটা হলো তির্যক উচ্চতা। আর এখানে 1 বর্গমিটার করতে খরচা পড়ে 250 টাকা, টোটাল খরচ বলা আছে 5,775 টাকা। তাহলে মোট টাকা দিয়ে 1 বর্গমিটারকে ভাগ করলে আমরা মানে মোট ক্ষেত্রফলটা পেয়ে যাব। তাহলে কি বললাম যে মোট টাকাকে প্রতি বর্গমিটারে খরচা দিয়ে ভাগ করলে আমরা কত বর্গমিটার সেটা পরিমাণটা পেয়ে যাব। তাহলে এটা সমান, অর্থাৎ পাই আর এল সমান, এটা লেখা হলো, এল এর মান বার করা হচ্ছে। তাহলে এল এর মান এখানে দেখা যাচ্ছে 7/2। তাহলে তির্যক উচ্চতা পেয়ে গেলাম 7/2, 7/2 মানে 3.5 মিটার। আমরা জানি যে এল স্কোয়ার সমান আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তাহলে এল স্কোয়ার, এল এর মান 7/2, আর এর মান 21/10, মানগুলো সব বসানো হয়েছে। তাহলে এইচ এর মান পাচ্ছি, এইচ এর মান হলো, আমরা যদি এরকমভাবে পয়েন্টে করে নিই 7/2 মানে আমরা লিখতে পারি 3.5, 21/10 আমরা লিখতে পারি 2.1। পয়েন্টে করে নিয়েছি, পয়েন্টে করে নিই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি মাইনাস বি। তাহলে এটা প্লাস এটা ইন্টু এটা মাইনাস এটা, তাই করা হয়েছে। তাহলে এখান থেকে এইচ এর মান বার করেছে। তাহলে এইচ এর মান বার করতে গেলে এইচ স্কোয়ার সমান আমরা লিখতে পারি 5.6, এইটা যোগ করলে কত হবে, এটা এইচ স্কোয়ার সমান এটা যোগ করলে 5.6, এটা বিয়োগ করলে হবে 1.4। তাহলে এইচ এর মান সমান √56/10 ইন্টু 14/10। 14/10 কেন, কারণ এখানে পয়েন্টটা তুলে দেওয়া হয়েছে, পয়েন্টটা এখানে পয়েন্ট তুলে দেওয়ার জন্য আমরা 10 করেছি। 56 মানে যেটা বলবো সেটা হলো 7 × 7 × 2 × 2 × 2। 56কে ভাঙলে আমরা এই সংখ্যাটা পাবো। 14টাকে ভাঙলে 7 × 2 পাবো, আর নিচে দুটো 10 আছে। তাহলে এবার রুটের মধ্য থেকে যখন বেরোবে তাহলে দুটো 7 আছে, দুটো 7 একটা 7 হবে। কটা 2 আছে, 4টে 2 আছে, 4টে 2 মানে দুটো 2 বেরোবে।
তাহলে 28/10, 28/10 মানে আমরা লিখতে পারি 2.8। তাহলে শঙ্কুর উচ্চতা পেয়ে গেলাম 2.8 মিটার। তাহলে এবারে তাঁবুটিতে কত বায়ু ধরবে? তাঁবুটিতে বায়ু ধরবে আমরা লিখতে পারবো πr²h, মানে তাঁবুটিতে বায়ু ধরবে 1/3 πr²h, মানে 1/3। পায়ের মান 22/7। আর এর মান আমরা কত বলবো? আর এর মান এইমাত্র বার হলে 21/10, তাহলে 21/10 দুবার লেখা হয়েছে। আর এইচ এর মান 28/10 করা হয়েছে। মানগুলো বসানো হয়েছে, মানগুলো বসিয়ে এখানে কাটাকাটি করা হয়েছে। দেখা যাচ্ছে 12,936/1000 ঘনমিটার, কিন্তু লিটারে বলেছে, তাহলে 1000 দিয়ে গুণ করা হয়েছে। তাহলে ঘনমিটারকে ঘন ডেসিমিটারে পরিণত করতে গেলে 1000 দিয়ে গুণ করতে হবে, 1000 দিয়ে গুণ করা হয়েছে। আর মনে রাখতে হবে 1 ঘন ডেসিমিটার মানে 1 লিটার। তাহলে পেয়ে গেলাম 12,936 লিটার। তাহলে তাঁবুটিতে 12,936 লিটার বায়ু আছে। আজকে আমরা যে অঙ্কগুলো করলাম 225 পেজে লম্ববৃত্তাকার দেখতে পাচ্ছি আমরা, লম্ববৃত্তাকার শঙ্কু রাইট সার্কুলার কোন, এটা আমরা দেখতে পাচ্ছি 225 পেজে। 225 পেজে আমরা 9, 10, 11, 12, 13, 14, 15 এই অঙ্কগুলো সলভ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। যদি ভালো লাগে একটা লাইক করবে। যদি তাকে সাবস্ক্রাইব করে না থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমার পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা শেষ করছি। থ্যাংক ইউ অল মাই ডিয়ার স্টুডেন্টস। সকল ছাত্রছাত্রীদের ধন্যবাদ জানাচ্ছি। এডুফিজিক্স বাই PhD